আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম, কিন্তু দেখতে পাচ্ছি যে বৃষ্টির সাথে সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হাওয়া কিন্তু বয়ে চলেছে এবং সেটা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। বঙ্গোপসাগরের সৃষ্ট লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর ফলে রাজধানীতে দেখতে পাচ্ছি ঝড়ো হাওয়া সহ বৃষ্টি কিন্তু হচ্ছে এবং আসলে সকাল থেকে দেখতে পাচ্ছি রিমঝিম করে কিন্তু বৃষ্টি এবং বৃষ্টির সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছি যে বৃষ্টির সাথে সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হাওয়া কিন্তু বয়ে চলেছে এবং সেটা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এবং আজকে সকাল থেকে বৃষ্টির কারণে কিন্তু জনদুর্ভোগও বেড়েছে। দর্শক, আমরা একটু মানুষের কাছে জানতে চাইবো এই পরিস্থিতি আসলে তাদের কি ধরনের প্রতিবন্ধকতার শিকার হতে হচ্ছে, কি অবস্থা একটু বলবেন ভাই? এখন তো অবস্থা তো খুবই খারাপ। বৃষ্টির কারণে কোনো প্রতিবন্ধকতার শিকার হচ্ছেন কিনা? হ্যাঁ, বৃষ্টির জন্য তো সমস্যার মধ্যে আছি, গাড়ি পাইতেছি না, এগুলাই আর কি। মানে গাড়ি নিতেছে না, দাম অনেক বেশি নিতে চাইতেছে। যেমন এখন হইতেছে মির্জাপুরের ভাড়া 150 টাকা, এখন 250 টাকা করে নিতেছে। সকাল থেকে রুমঝুম বৃষ্টি এবং বৃষ্টির পরেই কিন্তু ঝড়ো হাওয়া এবং সে হাওয়ার কারণে সকাল থেকে অফিসগামী যে মানুষেরা আছে তারা কিন্তু অফিসে যেতে বেশ প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে এবং এখনও পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি তারা পরিবহনের যে চলাচলের বিষয়টি এবং অন্যান্য যে বিষয়গুলো আমরা দেখতে পাই বৃষ্টির কারণে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম। এই বৃষ্টির কারণে আমরা দেখেছি যে যানবাহনের চলাচলের যেই সমস্যা সৃষ্টি হয়েছে, পাশাপাশি শুধু যানবাহনই নয়, অফিসগামী মানুষেরাও কিন্তু বেশ ভোগান্তির মধ্যে পড়েছে। এবং আমরা যদি একটু বলার চেষ্টা করি, বিভিন্ন জায়গায় কিন্তু ড্রেনের যে পানি, সেই ড্রেনের পানিতে কিন্তু ময়লা ভাসতে শুরু করেছে এবং রাজধানীর ম্যাক্সিমাম জায়গা আমি যদি একটু বলি, পুরান ঢাকা, মিরপুর, এইসব অঞ্চলে কিন্তু সেখানে ড্রেন নিষ্কাশনের ব্যবস্থা বেশ খারাপ আমরা দেখেছি এবং সেখানে কিন্তু 1 হাঁটু পরিমাণ কিন্তু পানিও বেঁধেছে, সেটাও কিন্তু আমরা দেখেছি এবং বৃষ্টি এবং ঝড়ো আবহাওয়ার কারণে কিন্তু জ্যামজটও লক্ষ্য করতে পেরেছে। এবং সব মিলিয়ে যদি বলি, রাজধানীর পরিস্থিতি খুব একটু সুবিধাজনক মনে হয়নি, কারণ বৃষ্টি এবং বৃষ্টির সাথে ঝড়ো হাওয়া। বাস ড্রাইভারদের সাথে কথা বলেছি, তারা কিন্তু জানিয়েছে যে তাদের পরিবহন অন্যান্য দিনের মতো আজকে যাত্রী খুবই কম, সেটাও কিন্তু আমরা দেখেছি। এবং সব মিলিয়ে আমাদের কাছে মনে হয়েছে যে বৃষ্টির কারণে বেশ প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে তাদের জনজীবনে এবং আমরাও দেখতে পাচ্ছি এখনও পর্যন্ত যে যানবাহনে যারা উঠছে অনেকে তাদের সাথে করে ছাতা আনেনি, অনেকে কিন্তু এনেছে এবং না আনার ফলেও কিন্তু আসলে প্রতিবন্ধকতার শিকার হতে হচ্ছে এবং বৃষ্টি ঠেকানোর জন্য যে ছাতাগুলো ব্যবহার করছে সেগুলোতে কিন্তু খুব একটা পানি আসলে ঠেকাতে পারছে না, কারণ বৃষ্টির সাথে সাথে কিন্তু ঝড়ো হাওয়া রয়েছে, সেই কারণে কিন্তু তাদের সেটাও কিন্তু খুব একটা ভালো উপকারে আসছে না, এমনটাই কিন্তু আমরা দেখেছি। এবং আমরা আজকে যেমনটি বলেছিলাম যে রিক্সা চালকেরা থেকে শুরু করে যাদের আসলে রিক্সার কিছুটা ছাউনি থাকলেও কিন্তু সেই ছাউনিতে খুব একটা উপকারে আসছে না, তাদের যাত্রী নেই বললেই চলে। এবং বাস কাউন্টারগুলোতেও কিন্তু আজকে হতাশা প্রকাশ করেছে, যেহেতু বাস কাউন্টার যে আমরা দেখতে পাচ্ছি যে ভ্রাম্যমাণ বাস কাউন্টারগুলো আছে সেগুলো কিন্তু বেশ প্রতিবন্ধকতা পড়তে হচ্ছে। এবং সব মিলিয়ে আসলে রাজধানীতে যেটা আমরা দেখতে পাচ্ছি ঝড়ো হাওয়া, সেই ঝড়ো হাওয়ার সাথে সাথে বৃষ্টি, এবং এটাই কিন্তু এখন বর্তমানে সবচাইতে রাজধানীতে গুরুত্বপূর্ণ একটা বিষয় কিন্তু হয়ে দাঁড়িয়েছে। ঝড়ো হাওয়ার পাশাপাশি বৃষ্টি, সকাল থেকে বৃষ্টি হচ্ছে এবং টানা 7-8 ঘন্টা কিন্তু এভাবে বৃষ্টি হচ্ছে এবং আগামী শনিবার পর্যন্ত এমনটাই কিন্তু থাকবে, এমনটাই কিন্তু আমরা শুনেছি। এবং বর্তমানে যেই পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি রাজধানীতে, একেবারে কিন্তু আসলে নাজেহাল অবস্থা, কারণ বৃষ্টির সাথে সাথে রয়েছে বাতাস, সেই বৃষ্টি এবং বাতাসে কিন্তু পুরোটাই কিন্তু মানুষের চলাচলের বলি বা তাদের কর্মজীবী মানুষের কিন্তু বেশ প্রতিবন্ধকতার শিকার হতে হচ্ছে এবং প্রচণ্ড বাতাস, এবং বাতাসে কিন্তু আসলে নিজে দাঁড়িয়ে থাকে কিন্তু মুশকিল হয়ে যাচ্ছে, কারণ আবহাওয়া অধিদপ্তর থেকে কিন্তু এমন তথ্যই জানানো হয়েছিল যে সকাল থেকে ঝড়ো হাওয়া এবং সেই ঝড়ো হাওয়ার সাথে থাকবে বৃষ্টি এবং সেটা কিন্তু গত 3 দিন থাকবে এবং আগামী শনিবার পর্যন্ত এমন পরিস্থিতি কিন্তু থাকবে। দর্শক আবারও পরিস্থিতি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।